গুম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শুনানি চায় বিএনপি। আজিজ বেনজিরদের অপরাধী বানালো কার, প্রশ্ন কয়েশ্বরের। ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে আনারের আসনের তথ্য, এই মুহূর্তে শূন্য ঘোষণা নয়, অপেক্ষা করবে সংসদ সচিবালয়। এবং সর্বশেষ জানাবো, জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেনাবাহিনী, বলছেন অর্থমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শুনানি চায় বিএনপি। গুম হওয়া ব্যক্তিদের পরিবার থেকে উত্থাপিত অভিযোগের আন্তর্জাতিক পর্যায়ে শুনানি চায় বিএনপি। তিনি বলেন, ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে। গণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরমভাবে সংকটাপন্ন। মানুষের কণ্ঠরোধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে। একছত্র ক্ষমতা ধরে রাখতে সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থা অবলম্বন করেছে, ফলে গভীর শঙ্কা, ভয় ও শিহরণের মধ্যে বাস করছে জনগণ। মির্জা ফখরুল বলেন, গুম মানব সভ্যতার পরিপন্থী। বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাঁটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কাউকে গুম করে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনের স্বীকৃতি পায়। তিনি বলেন, আওয়ামী লীগ দ্বিতীয় বাকশাল কায়েম করার পর বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম হয়েছে তাদের বাপ মা, ভাই বোন, স্ত্রী সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কেবল প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী সরকার কোনো কিছুতে তোয়াক্কা করছে না। গণতন্ত্রকামী মানুষ গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থাকছে। সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে। বিএনপি মহাসচিব বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ নির্বাচিত সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে হয়। অবিলম্বে এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, হুমায়ুন পারভেজ, সাজিদুল ইসলাম সুমন, জাকির সহ গুম হয়ে যাওয়া বিএনপি নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি ভুক্তভোগী বা তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তায় উদ্যোগ নেওয়া এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করা প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী 2009 থেকে 2024 এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছে। এদের মধ্যে কাউকে মৃত, কাউকে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে, আবার অনেকে কোনো তথ্যই পাওয়া যায়নি। আজিজ বেনজিরদের অপরাধী বানালো কার, প্রশ্ন কয়েশ্বরের। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সংসদ সদস্য আনারকে অপরাধী বানালো কারা, এর প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। অপরাধ করলে কেউ পার পাবে না, ওবায়দুল কাদের এমন বক্তব্যের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ, বেনজির আহমেদ ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিজ আনার হত্যা নিয়ে আমরা মনে হয় অনেকে তুষ্টিতে আছি। এই যে বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদ সরকারের উপর দায় চাপিয়েছে বলে শুনেছি এবং ওবায়দুল কাদের বলেছেন অপরাধীকে শাস্তি পেতেই হবে। এই অবস্থায় আমার প্রশ্ন, তাদের অপরাধী বানালো কারা? এই যে বিনা ভোটে নির্বাচন, 153 জন বিনা ভোট এমপি, তাদের দিনের ভোট রাতে হলো। এখন চোখ উল্টাতে পারবেন? যদি পাল্টা চোখ উল্টায় তাহলে তো ঝিনাইদহের এমপির মতো ঘটনা ঘটতেও তো পারে না। আসলে আপনারা যা বলছেন তা জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে বলেছেন। আসলে এরা সবাই খালাস পাবেন, বলেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, পুলিশের আইজি বেনজির আহমেদের সম্পদ জব্দ করলেও মামলার ট্রায়াল তো হয়নি। সেই মামলায় বেনজির হাজিরাও দেননি, উচ্চ আদালত থেকে জামিনও নেননি। সে তো কোনো কেয়ার করছে না। সম্পদ জব্দ করলে বেনজিরকে গ্রেপ্তারের কোনো আদেশ দিয়েছেন? দেননি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 111-এ তারেক রহমানকে গ্রেপ্তারের মূল কারণ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করা। তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব ছিল রাজনৈতিক উদ্দেশ্য করা। ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে আনারের আসনের তথ্য, এই মুহূর্তে শূন্য ঘোষণা নয়, অপেক্ষা করবে সংসদ সচিবালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ভারতে এই সংসদ সদস্যের মৃত্যু হলেও তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়নি। তাই এই মুহূর্তে ঝিনাইদহ 4 সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করার সুযোগ নেই। আসন শূন্য ঘোষণার জন্য আরও অপেক্ষা করবে সংসদ সচিবালয়। তবে আসনটি এখনই শূন্য ঘোষণা না করা হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ওই আসনের সব তথ্য মুছে ফেলা হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনো কারণে সংসদের কোনো আসন
খালি হলে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে গেজেটের কপি পাঠানো হয় নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন ওই শূন্য আসনের 90 দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে। সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা বলছেন, অন্য মৃত্যুর ঘটনা ও আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর ঘটনা এক নয়। অতীতে যেসব সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার প্রমাণ পাওয়া গেছে, তাদের মর্ধেও পাওয়া গেছে, দাফন বা সৎকার হয়েছে, কিন্তু ভারতে হত্যাকাণ্ডের শিকার হওয়া আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর ঘটনা কোনো সোর্স থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মর্ধ এখনো পাওয়া যায়নি, এমনকি কবে মারা গেছেন সেটাও নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য আনারের হত্যাকাণ্ডের খবর প্রকাশের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেছেন। এমনকি আনোয়ারুল আজিম আনার ভারতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাস্থল ভারতের সরকার বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ অবস্থায় ওই সংসদীয় আসনটি শূন্য ঘোষণার জন্য অপেক্ষা করবে সংসদ সচিবালয়। তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে সংসদ থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হবে। এ বিষয়ে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, সংসদ সদস্য আনারের ঘটনাটি ব্যতিক্রম। অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। আমাদের সামনে কোনো নজির নেই, কার্যপ্রণালী বিধিতেও এ বিষয়ে কোনো নির্দেশনা নেই। এজন্য আরও অপেক্ষা করতে হবে। আগামী 5 জুন অনুষ্ঠিত সংসদের তৃতীয় অধিবেশনের আগেই একটি সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। হত্যাকাণ্ডের শিকার হওয়া এম.এস. কিবরিয়া ও মঞ্জুরুল ইসলাম লিটনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, তাদের হত্যার বিষয়টি দৃশ্যমান ছিল, তাদের ডেড বডি পাওয়া গেছে এবং জানাজা হয়েছে। সেই হিসাবে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে না জানালেও সংসদ নিশ্চিত হয়েছিল তারা মারা গেছেন, কারণ সবই চোখের সামনে ঘটেছিল। কাজেই ওই ঘটনার সঙ্গে এটা মেলানোর সুযোগ নেই। তিনি আরো বলেন, এখানে সমস্যা হচ্ছে তার দেহ পাওয়া যায়নি, তাই এখন আমরা অপেক্ষা করছি। আমাদের কোনো একটা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে হবে, ওনার মৃত্যু সনদ বা কোনো কাগজ আমাদের কাছে আসতে হবে যেখানে প্রমাণ হবে উনি মারা গেছেন, সেটা আসতে হবে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমের প্রতিবেদনের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আনারের আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা ও আলোচনা চলছে। আগামী 5 জুন সংসদ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে, সেখানে এ বিষয়ে আলোচনা করবেন বলেও জানান স্পিকার। এদিকে সংসদ সচিবালয় থেকে ঝিনাইদহ 4 আসন শূন্য ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ওই আসনের তথ্য মুছে ফেলা হয়েছে। সংসদের ওয়েবসাইটে আসন, সংসদ সদস্যের পাসপোর্ট সাইজের ছবি, তার নাম, রাজনৈতিক দলের বা স্বতন্ত্র নাম ও নির্বাচনী এলাকা উল্লেখ থাকে। নামের উপর ক্লিক করলে স্থায়ী ও বর্তমান ঠিকানা সহ আরো কিছু তথ্য পাওয়া যায়, কিন্তু সেখানে ওই আসনের সংসদ সদস্য সম্পর্কে এই মুহূর্তে কোনো তথ্য নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেনাবাহিনী, বলছেন অর্থমন্ত্রী। অবসরে যাওয়ার পর বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী। এ সময় ঋণ খেলাপিদের ধরার প্রতিজ্ঞা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, এখন ঋণ খেলাপিদের ধরতে হবে, আমি ধরতে চাই, তারা অনেক শক্তিশালী, আপনি ধরতে পারবেন কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দেখা যাক পারি কিনা। এ সময় পাল্টা প্রশ্ন রেখে মন্ত্রী নিজেই বলেন, প্রাক্তন আইজিপি কি ধরা পড়েছে? সাংবাদিকরা বলেন না। মন্ত্রী বলেন, কেন না, তার সম্পত্তি ক্রয়ের নির্দেশ কি দেওয়া হয়েছে? তিনি সাবেক সেনা প্রধানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি এখন পাবলিকলি চলে আসছে। সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করে বলেন, সে ব্যাপার তো সরকার কিছু করেনি। জবাবে তিনি বলেন, সরকারই কিছু করেনি, কিন্তু সেনাবাহিনী করবে। সেনাবাহিনীতে তিনি এখন নেই। জবাবে মন্ত্রী বলেন, বাহিনীতে না থাকলেও সেনাবাহিনী করতে পারবে। এখানে সরকারের সমর্থন আছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, সমর্থন ছাড়া কি পারবে? সাংবাদিকরা এ সময় মন্ত্রীকে বলেন, কিন্তু এসব ব্যক্তিরা তো বড় হয়েছে সরকারের সমর্থন নিয়ে। এরপর মন্ত্রী জবাবে আরো কিছু বলেনি। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভারতীয় অঞ্চলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেনকাটা সাবরামাইন, ঢাকাস্থ আলজেরিয়া চার্জ অফ অ্যাফেয়ার্স মিসেস বেনতালিব বসবা এবং বাংলাদেশ নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় এই প্রথম সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হয়েছেন অর্থমন্ত্রী। এ সময় দেশের অর্থনীতির রিজার্ভ, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, বাজেটের নানা দিকের প্রশ্নের জবাব দিয়েছেন অর্থমন্ত্রী। বলেন, অর্থনীতি আগের জায়গায় নিয়ে আসা হবে, তবে অনেক সুবিধা ও বাধা আছে, সেটিও ওভারকাম করতে হবে। আশা করছি এসব অসুবিধা থাকবে না। অসুবিধা দূর করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, এতে দাতা সংস্থা IMF সন্তুষ্ট। এর সময় সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করে অর্থমন্ত্রীকে বলেন, আপনি সন্তুষ্টির পরও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন। এ সময় সাংবাদিকের প্রশ্ন থামিয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, দেবপ্রিয়টাকে?
আমি তো চিনি তাকে। এ সময় সাংবাদিকরা আরো বলেন, অর্থনীতি দুর্যোগে পড়েছে এটি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন। আপনি অর্থমন্ত্রী হিসেবে স্বীকার করবেন কিনা? মন্ত্রী বলেন, দুর্যোগটা কি? দুর্যোগ মানে কি? আমি বুঝলাম না। শুনেন, বিরুদ্ধে বললেই কি চ্যাম্পিয়ন হয়ে গেল? দেবপ্রিয়া তো বলবেই। কেন বলবে? সাংবাদিকরা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, উনি তো ওদের লোক, বিরোধী পক্ষের কিছুই হয় নাই, সব নষ্ট গেছে। তাহলে কি? বিরোধী পক্ষরা ক্ষমতায় থাকার সময় একই কথা বলেন তিনি। বলতেন, সরকারের সমালোচনা করলে কি সব বিরোধী পক্ষের? এর সময় অর্থমন্ত্রী জবাবে বলেন, না, কিন্তু তার টোনটা দেখতে হবে। কি বলে সব নষ্ট হয়ে গেল? কিছুই না। অর্থনীতির কোনো সুচকে ভালো আছে জানতে চাইলে মন্ত্রী এর কোনো জবাব না দিয়ে বলেন, আপনারাই দেখেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।